আমরা যদি ভারতীয় শিল্প নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাবে যে আমাদের যে অর্থনীতি আমাদের দেশের সেই অর্থনীতির মেরুদণ্ড বলা হয় ভারতের শিল্পকে। এবং তারই পাশাপাশি আমরা অটোমোবাইল যে ইন্ডাস্ট্রি রয়েছে তাকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে পারি। এবং বিভিন্ন উপাদানের ভিত্তিতে আমাদের শিল্পগুলোকে ভাগ করা হয়। যেমন প্রথমে যদি আমরা বলি যে র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামাল, কাঁচামালের ভিত্তিতে আমাদের শিল্পকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কৃষিভিত্তিক শিল্প এবং খনিজ সম্পদ ভিত্তিক শিল্প। তারপরে রয়েছে বন সম্পদ ভিত্তিক শিল্প। এবং যদি আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা মূলধন বিনিয়োগের ক্ষেত্রে বলি তাহলে একটা ক্ষুদ্র শিল্প এবং একটা বৃহৎ শিল্প। আর যদি মালিকানার ভিত্তিতে বলি তাহলে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর। প্রাইভেট সেক্টর মানে যেগুলো কোম্পানির নিজস্ব মালিকানা থাকে, আর পাবলিক সেক্টর মানে যেখানে সরকারের মালিকানাটা বেশি থাকে। আর এক রকমভাবে ধরা হয় যেটা কাঁচামাল আমরা আলোচনা করলাম, কাঁচামালের ওজনের উপর ভিত্তি করেও কিন্তু শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভারী শিল্প এবং একটা হচ্ছে হালকা বা ক্ষুদ্র শিল্প। প্রথম যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি ভারতের, ইন্ডাস্ট্রি কিভাবে হবে, তার রীতিনীতি কী নিয়ম কানুনে তৈরি করা হবে, সেটা প্রথম যেটা তৈরি হয় ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা, সেটা হচ্ছে 1948 সালে। এবং তারপরই ইন্ডাস্ট্রিয়াল পলিসির একটা রিজলিউশন করা হয় 1956 সালে, এবং যেটা কার্যকরী হয়। এবং এই যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956 সালে হয়, সেইটাকে ভারতের শিল্পের উন্নয়নের ম্যাগনা কার্টা বা সেমি কনস্টিটিউশন বলা হয়। এবার দেখা যাক যে শিল্পের অবস্থানের উপর প্রভাব করে যে যে ফ্যাক্টরগুলো, যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেইগুলো হচ্ছে র মেটেরিয়াল মানে কাঁচামাল, ট্রান্সপোর্ট পরিবহন, এনার্জি মানে কোন কী শক্তি কাজে লাগে, শক্তি, লেবার মানে শ্রমিক, মার্কেট বাজার, এবং গভর্নমেন্ট পলিসিস। গভর্নমেন্ট মানে সরকারের যে বিভিন্ন নিয়মকানুন তৈরি করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বা শিল্প হতে গেলে কী কী করতে হবে বা কীভাবে সেই শিল্পটাকে তৈরি করতে হবে, তার যে রীতিনীতি সেটাকে গভর্নমেন্ট পলিসিস বলে। এবার আমরা দেখে নেব যে কৃষিভিত্তিক যে শিল্পগুলো রয়েছে তার মধ্যে কি কি জিনিস রয়েছে। আমরা কৃষিভিত্তিক শিল্প সেইগুলোকে বলবো যেইগুলো কাঁচামালের উপর নির্ভর করে, যেগুলো কাঁচামালের উপর ভিত্তি করে তৈরি হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সুগার ইন্ডাস্ট্রি, টি অ্যান্ড কটন ইন্ডাস্ট্রি, লেদার গুডস ইন্ডাস্ট্রি। এই ধরনের যে সমস্ত শিল্পগুলো, সেইগুলো কিন্তু এই কাঁচামালের উপর বা কৃষিভিত্তিক শিল্প বলা হয়। এই কৃষিভিত্তিক শিল্পের মধ্যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু 14% জায়গা দখল করে রাখে। এবার আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এই প্রথম যে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেটা তৈরি হয় মুম্বাইয়ে 1854 সালে। এবং আমরা বলতে পারি যে আমাদের দেশ হচ্ছে থার্ড লার্জেস্ট প্রডিউসার অফ কটন। বিশ্বের হিসেবে যদি ধরা হয় তাহলে কটন বা তুলা উৎপাদনে 3 নম্বর স্থান দখল করে আমাদের দেশ। এবং সেকেন্ড বা দ্বিতীয় স্থান অধিকার করে সেলুলোজ ফাইবারের দিক থেকে। এবার আমরা কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে মুম্বাইকে বলা হয় কটন পলিস অফ ইন্ডিয়া, ভারতের কটন পলিস বলা হয় মুম্বাইকে। আবার ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, উত্তরপ্রদেশের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। এবার কটন টেক্সটাইল প্রোডাকশনের যে মেজর সেন্টার, যেগুলো বৃহৎ বৃহৎ সেন্টার যেগুলো আছে, প্রথম যে রাজ্যটি রয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্র, এবং তার যে বিখ্যাত জায়গাগুলো কোলাপুর, নাগপুর, পুনে এবং জলগাঁও। তারপরে দ্বিতীয় স্থানে যদি ধরি তাহলে গুজরাট, তার মধ্যে গুরুত্বপূর্ণ শহর যেগুলো আহমেদাবাদ, সুরাট, বদোদরা। তারপরে রয়েছে তামিলনাড়ু, তার যে শহরগুলো সেগুলো হচ্ছে কোয়েম্বাটুর, মাদুরাই এবং তিরুনেলভেলি।
আর কর্ণাটকের মধ্যে রয়েছে বেঙ্গালুরু। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উলেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। উলেন মানে আমরা বলতে পারি পশম, পশমের ইন্ডাস্ট্রি। এবং এই পশমের ক্ষেত্রে যে টেক্সটাইল মিল যেটা প্রথম তৈরি করা হয় সেটা হচ্ছে কানপুরে 1876 সালে। এবং যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এই টেক্সটাইল উলেন টেক্সটাইলের দিক থেকে, সেটা হচ্ছে রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট। এই সমস্ত রাজ্যগুলো কিন্তু মেন উৎপাদক। এবং এর মধ্যে পাঞ্জাব একাই 40% প্রোডাকশন করে। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুট টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা পাটের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এবং সেখানে আমরা দেখব যে প্রথম জুট মিল যেটা তৈরি হয় রিষ্টাতে 1855 সালে, কলকাতার কাছাকাছি। আর জুট বা পাট উৎপাদনে আমাদের দেশ বিশ্বে সবথেকে বেশি পরিমাণে উৎপাদন করে, তার জন্য বিশ্ব প্রথম। এবং এক্সপোর্টারের দিক থেকে বাংলাদেশের পরে এক্সপোর্ট করে। যে সমস্ত রাজ্যগুলো সবথেকে বেশি পরিমাণে জুট উৎপাদন করে তার মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম, এবং তারপরে রয়েছে বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় আর উড়িষ্যা। এবার যেটা নিয়ে আলোচনা করব সিল্ক ইন্ডাস্ট্রি। এবং সিল্ক ইন্ডাস্ট্রিতে ভারত কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করে চীনের পরে। এবং এটাই একমাত্র দেশ যেখানে সমস্ত 5 ধরনের ভ্যারাইটি সিল্কের, যে 5 ধরনের ভ্যারাইটিস হয় সেটা এখানে দেখা যায়। যেমন মুলবেরি, তাসার, ওক তাসার, এরি এবং মুগা, এই 5 ধরনের সিল্ক কিন্তু এখানে দেখা যায়। এবং এইগুলোর মধ্যে গোল্ডেন ইয়েলো মুগা হচ্ছে সবথেকে ইউনিক প্রোডাক্ট। আর ব্যাঙ্গালোরে সেন্ট্রাল বোর্ড অফ সিল্কের যে সেন্ট্রাল বোর্ড সেটা কিন্তু ব্যাঙ্গালোরে অবস্থিত। আর সবথেকে বেশি কোন রাজ্যে যেটা সিল্ক প্রডিউস হয় সেটা হচ্ছে কর্ণাটক, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে বিহার। ঠিক আছে। এবার যেটা আসি সেটা হচ্ছে চা শিল্প বা টি ইন্ডাস্ট্রি। এবং সেখানে দেখা যাবে যে 19 দশকে আসামে, দার্জিলিং এবং নীলগিরিতে চা কিন্তু কাল্টিভেশন শুরু হয়। এই যে চা শিল্প ভারতে যেটা হয় সেটা কিন্তু 10 লক্ষেরও বেশি মানুষকে কিন্তু এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরির একটা সুযোগ দেয়। এবং 95% বেশি কিন্তু আসাম, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু এবং কেরালা থেকে আসে। আর বাকিটা কর্ণাটক, ত্রিপুরা, মণিপুর এবং অরুণাচল প্রদেশ থেকে আসে। এরপর যেটা আসি সেটা হচ্ছে কফি ইন্ডাস্ট্রি। এবং কফি প্রথম যেটা তৈরি হয় যে 17তম যে সেঞ্চুরি, 17 দশকে, 17 শতক ভারতের, সেটা হচ্ছে বাবা বুদান হিলসে, কর্ণাটকে, সেখানে প্রথম কফি চাষ হয়। এবং 1826 সালের পর এটা কিন্তু আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়। ওয়েনাদ, সেভারয়, নীলগিরি। রোবাস্টা আর অ্যারাবিকা হচ্ছে দুটো প্রধান যে বৈচিত্র্য কফির, সেটা কিন্তু ভারতে রয়েছে, রোবাস্টা আর অ্যারাবিকা। কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এটা হচ্ছে মেজর কফি উৎপাদক রাজ্য। এবং তারপরে রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর নর্থ ইস্টের কিছু রাজ্য।